নাম কি? এমনি ভালো নাম অভিজিৎ, তার ডাক নাম সুলটু। সুলটু বললে ওখানে সবাই চেনে, পোস্টারেও লাগতে যাচ্ছে। লিম্পাটা ছিল আমরা নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা। নাই ও, কিন্তু ওর নামটা, ওর নামটাই ভাই এই পোস্টারটা ওর নামেই করছে, দিদির নামেই করছে। কিভাবে মারা গেছে? কষ্ট হচ্ছে, কি অসুখ? মানে জ্বর আসে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা অজ্ঞান হওয়ার পরে তার কিছুদিন আগেই শরীরটা খুব খারাপ হয়, মোটা সোটা হয় ফুলে। তখন সবাই বলে কি যে শ্বশুর বাড়িতেই ছিল। তখন আমরা গায়ত্রী গেল, গেল কি তোর শরীর এরকম খোলা খোলা লাগছে, কেন যে। তারপর তো ডাক্তার দেখানো হলো। তারপর সেদিন দুদিন পরে জ্বর আসলো, জ্বর আসার পরে অজ্ঞান হয়ে যায় বাড়িতে। অজ্ঞান হওয়ার পরে তখন সবাইকে তো হসপিটাল নেয়, আর হসপিটালটা নেওয়াটাই ভুল। হসপিটাল নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর রাস্তায় জ্ঞান ফিরে গেল। মেয়ে কথা বললো, হসপিটাল যাওয়ার কথা বললো। তারপর ডাক্তার যে কি একটা ইঞ্জেকশন করলো পুষ, ভগবানই জানে। ইঞ্জেকশনটা দেওয়ার কিছুক্ষণ পরেই মনে করেন যে 20 মিনিট আধা ঘন্টার মধ্যে আমি নিয়েছি। ইঞ্জেকশনটাই ভুল। আচ্ছা, জ্ঞান ফিরলো, কথা বললো, কথা টনটনা কথা বলছে, তাহলে ডাক্তার ভুল ইঞ্জেকশন করছে। মেয়ের ইঞ্জেকশনের দ্বারা মেয়ের রঙই চেঞ্জ হয়ে গেছিল, কালো হয়ে গেছে। ছবির মধ্যে কষ্ট উঠে আসছে, উঠাইছিল একদম। কি করবো, কর্ম আমার খারাপ। তখন নাতনিটা আমার 2 বছর 4 মাস বয়সটা। আচ্ছা। ছেলের বাবার নাম কি? মঙ্গলা দাস বলে সবাই, এই যে মহারাজপুরে। আপনাদের আগের বাড়ি মহারাজপুর ছিল? না, আমার মেয়ের বিয়ে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জামার নাম? ওটার বাবার নাম, জামার নাম গৌতম। এই মহারাজপুরে? পার্টি অফিসটার পাশ দিয়ে রাস্তা চলে গেলো একটু। আচ্ছা। তখন থেকে নাতনিটা আমার কাছে আমি ডাকছিলাম, দিচ্ছিলাম। ওরা তো ওভাবে যত্ন করে মানুষ করবে না, আর ছোটবেলায় খুব অসুখ হতো এমনি অসুখ না, মানে ঘা পাস্তা এগুলো হতো। আচ্ছা আচ্ছা। তারপরে আর কোনো রকম কোনো অসুখ। আমি ডাকলাম যে ওখানে, তার 3 মাস 4 মাস পরে ওরা ছেলে বিয়ে দিল। তাহলে আমার নাতনিটাকে যত্ন করতো তো, দেখতো না। না পেরে আমি আমার কাছে আমাকেই মা বলে, দাদুকে দাদুই বলে, মামাকে মামাই বলে। তাহলে ও এখন এই লেখাপড়া কতদূর করছে? উচ্চ মাধ্যমিক পাশ করছে। আবার ভর্তি হয়েছে? না না, ভর্তি করিনি, পার্লারে কাজ করে। পড়বে না? না আপনি বাদ দিলেন? ও পড়তে চায় না, পড়ার প্রতি ওর কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে পার্লারে কাজ শিখলো বিডি অফিসে সরকারি ভাবে। আচ্ছা। ঢোকার পরে ওখান থেকে তোমার ওই পুরানপাড়া অঞ্চল অফিস, ওখানে কাজ শিখলো। কাজ শিখে ওখানে একটা কাজে জয়েন্ট হয়েছে পুরানপাড়াতে? হ্যাঁ, সরকারি ওটা তো, ওখানে কাজে জয়েন্ট হয়েছে। ফেস ল্যাপটপ নেওয়া, অনলাইনের কাজ। ওখানেই ও 2-3 মাস ধরে ওকে ওখানেই কাজে নিচ্ছে, স্যার ম্যামরা কাজে নিচ্ছে। বলো খুব নরম তো, সেজন্য ওকে নিচ্ছে। আরো সব কাজ শিখছে, কাউকে নেয়নি, ওকেই শুধু নিচ্ছে। ওখানে কাজ করতেছে, 12টার দিকে যায়, 5টার দিকে আসে। কি আপনার নাতনির নাম কি? গৌরী। ওদের টাইটেল কি? দাস। কাজ তো আমার শ্বশুরবাড়ি, কাজ তো আমার মেয়েকে বিয়ে দিচ্ছিলাম, কাজ তো এমনি ডাকি আমরা জুই জুই করে, আর ভালো নাম হলো গৌরী। আচ্ছা আচ্ছা। তাহলে শুধু একটাই মেয়ে ছিল?
আর আর কোনো ওর ভাই বোন ছিল না? আপনারও তাহলে ছেলে মেয়ে কটা? দুটো ছিল, এক ছেলে এক মেয়ে ছিল। এক মেয়ে এক জয় শ্রীরাম। জয় রাধা প্রাণ